যখন নেপাল থেকে ফিরে আসছি আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে, তখন মানে দেশবাসীর কাছে ইচ্ছা ছিল যে সাতকুলা বাসে চড়বো। তো তারপরে ইচ্ছা জাগলো যে আমি তো ফার্স্ট টাইম সাপে গেছি, তো আমার ইচ্ছা ছিল যে আমার এলাকাবাসীর লোকজন কখন আমাকে এলাকাবাসীর লোকজন কখন আমাকে বরণ করে নিবে। তো আমি সেই অপেক্ষায় ছিলাম। আজকে হয়তো স্বপ্নটা পূরণ হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে স্বপ্নটা পূরণ হয়েছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের সাউন্ডলা স্যার আছে, এখানে সবাই আছে, হারুন ভাই, সবাই অনেক আছে যে যারা হচ্ছে প্লেয়াররা আসছে, আমার গ্রামের সবাই আসছে। আর কক্সবাজারবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এত বড় একটা সুন্দর আমাকে বরণ করে নেওয়ার জন্য। রিপা মহিলার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের নারী দলের একজন সদস্য, কক্সবাজারের গর্ব। উনি কক্সবাজার থেকে খেলতে গিয়ে সারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সাব এশিয়া ফুটবল দলের। উনি কক্সবাজার আসার পরে আমরা কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই মেয়েটিকে আমরা কক্সবাজার স্টেডিয়ামে আসার পরে আমরা বিকেএসপিতে পাঠাইছিলাম। আজ থেকে 6 বছর আগে বিকেএসপিতে পাঠানোর পরে ও বিকেএসপিতে লেখাপড়া করে আজ এই অতদূর। আমরা চাচ্ছি যে রিপার মতো কক্সবাজারে আরও সম্ভাবনাময়ী মহিলা উঠুক। কক্সবাজার ক্রীড়ালয় সমিতির পক্ষ থেকে রিফাকে অভিনন্দন জানাচ্ছি। কক্সবাজারের মেয়ে হিসেবে সাব চ্যাম্পিয়নশিপ এবং উনি এর আগেও অনূর্ধ্ব 17 থেকে শুরু করে সব টুর্নামেন্টে উনি খেলছেন। এখন জাতীয় দলে রিফা কক্সবাজারের মান এবং কক্সবাজার যে ক্রীড়া আমাদেরকে উপহার দিয়েছেন, উনি আমাদের মান ইজ্জত ধরে রেখেছেন। রিফার জন্য আমরা আসলে প্রশাসনের কাছ থেকে আমি অনুরোধ জানাবো রিফাকে আমরা যথাযথ মূল্যায়ন করার জন্য, এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা ক্রীড়ালয় সমিতির পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধিত করব। দ্রুত আমরা কক্সবাজারের আয়োজনটা যৌথভাবে করব। না, একজন পরিবারের সদস্য হিসেবে মানে খুবই ভালো লাগে যে সাফে চ্যাম্পিয়ন হওয়া এবং চ্যাম্পিয়ন টিমের হচ্ছে একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়া। এটা প্রাউডের একটা বিষয় আর কি। আমাদের পরিবার থেকেই সাপোর্ট থাকার কারণে আমার মনে হচ্ছে হয়তো এতটুকু এগিয়ে যেতে পারছে এবং ওর সাহসটাই ছিল। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, প্রত্যেকটা পরিবারে যদি এরকম সাপোর্ট থাকে তাহলে শুধুমাত্র মেয়ে না, সবাই মোটামুটি ভালো কিছু করবে। প্রত্যেকটা ক্লাস 6 থেকে যেহেতু ঢাকাতে বিকেএসপিতে, তো রিফার ক্ষেত্রে সেই সুযোগটা আসে নাই আর কি, প্রতিবদ্ধতার সৃষ্টি হওয়ার বা সমাজের কটু কথা বলার। এখন অনুপ্রাণিত অবশ্যই হবে, যেহেতু ওটা বাংলাদেশ উমেন্স টিমের খেলে। এরকম যদি ভালো প্লেয়ার যদি থাকে কক্সবাজারে, তাহলে আমার মনে হচ্ছে ওদেরকেও যদি সাপোর্ট করা হয় তাহলে ওরাও ভালো কিছু করবে এবং ন্যাশনাল পর্যায়ে হয়তো বা কোনো একদিন খেলতে পারবে। না, রিফাকে না, আমাদের হচ্ছে বাংলাদেশ উমেন্স টিমের নিয়ে হচ্ছে আমরা একদিন এশিয়ান গেমসে ভালো করবো। এশিয়ান টুর্নামেন্টগুলোতে এখন তো সাপের 2 বার পর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। তো এখন ইচ্ছে আছে হচ্ছে আগে আপাতত স্বপ্নটা হচ্ছে এশিয়ান গেমসে ভালো করা, দেন হচ্ছে ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই হয় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন। রিফার একদম শুরু থেকেই আমরা খেলাধুলার সাথে এবং রিফাকে যেভাবে সাপোর্ট করা লাগে, এখান থেকে শুরু করে একেবারে বিকেএসপিতে ভর্তি পর্যন্ত সব কিছু এলাকাবাসীর সহযোগিতায়, আমাদের এই যে স্টুডেন্টের সহযোগিতায়, বিভিন্ন খেলোয়াড়দের সহযোগিতায় আমরা এতটুকু নিয়ে আসতে পেরেছি। আমি যারা দেশবাসী সহ প্রধান উপদেষ্টা সহ এবারে যেভাবে মূল্যায়ন করা হয়েছে নারী ফুটবলারদেরকে, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা জানেন, হয়তো জানেন না, পথে পথে রিফাকে দেখার জন্য অনেকগুলো মানুষ অপেক্ষা করতেছে। তার বাড়িতে হাজার হাজার মানুষ এখন অপেক্ষা করতেছে শুধু তাকে এক নজর দেখার জন্য।